জুলাই সনদের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তার মধ্য দিয়েই কেবলমাত্র নির্বাচন অনুষ্ঠিত হবে। তার ছাড়া কোনো নির্বাচন হলে আবারও সেই স্বৈরাচারী বেশিরভাগ বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আবার মাথা চারা দিয়ে উঠবে। ৭১ সালে দেশ স্বাধীন হলো ওই স্বৈরাচার ফ্যাসিস্টদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হতে পারে না। স্বৈরাচার মুক্ত প্রশাসন, দুর্নীতি মুক্ত প্রশাসন করার জন্য পৃথিবীর প্রায় ৮০টি দেশে পিওর পদ্ধতি চালু আছে। বাংলাদেশে পিওর পদ্ধতিতে নির্বাচনের জন্য এদেশের মানুষ দাবি জানাচ্ছে। আমরা আজকে উদাত্ত কণ্ঠে বলতে চাই, পিওর পদ্ধতিতে নির্বাচন দেন, প্রতিটি ভোটের মূল্যায়ন করুন। ২৪-এর গণ আন্দোলনে যারা গণহত্যাকারী ছিল, বাংলার মাটিতেই তাদের বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে আজকে সংস্কার করা অত্যন্ত জরুরি। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হলে আবারও সেই স্বৈরাচারী বেশিরভাগ বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আবার মাথা চারা দিয়ে উঠবে। আমাদের ইসলামী আন্দোলনের একটি মিছিল যাচ্ছে, আরেকটি মিছিল হবে। আমরা আগামী আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকব। জামাত ইসলামীর যে গণজোয়ার শুরু হয়েছে, বিজয়ের মাধ্যমে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের বিচার বাংলার জমিনেই হবে। সেই আলোকে সামনে পাশে থাকবেন, মাঠে থাকবেন, বিজয় নিয়ে ঘরে ফিরবেন। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ আমাদের দেশে আমাদের দাবি। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পিয়ার 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 নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সংসদে চলো আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বাংলাদেশ জামাতে ইসলামী তার কেন্দ্রের পক্ষ থেকে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে। তার অন্যতম কর্মসূচি রয়েছে জুলাই সনদের বাস্তবায়ন। এই জুলাই সনদের বাস্তবায়ন কেন প্রয়োজন? এই জুলাই সনদ আমাদের মুক্তির দিশারি। আপনারা জানেন, বিগত ১৬-১৭ বছর যাবৎ বাংলাদেশে যে ফ্যাসিস্ট হাসিনা সরকার চেপে বসেছিল, সেই সরকারের জুলুম, নির্যাতন, অত্যাচার, খুন, গুম, গ্রেফতার, জেল ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে, সকল মানুষ যখন চেষ্টা করছিল এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য, তখনই আমাদের প্রিয় ছোট ছোট সন্তানেরা, ছাত্ররা, তারা যে ডাক দিয়েছিল আন্দোলনের, সেই আন্দোলনে বাংলাদেশের প্রতিটা কর্নারের, প্রতিটা শ্রেণীর, প্রতিটা পেশার মানুষ অংশগ্রহণ করেছিল। সেই সম্মিলিত জনতার প্রতিরোধের মুখে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ৩৭শে জুলাই জীবন বাজি রেখে ২০০০ শাহাদাতের বিনিময়ে ৩০,০০০-এর উপরে আহত এবং বঙ্গত্বের বিনিময়ে আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম, তাদের
উদাত্ত আহ্বান জানিয়েছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আইনি বৃত্তি দেওয়ার পক্ষে, কিন্তু একটি গোষ্ঠী আগামী দিনে প্যাসেজ চালু করার জন্য নিজেদের মতো করে এদেরকে কাজে লাগানোর জন্য জুলাই সনদ দেওয়া থেকে আজকে বিরোধিতায় লিপ্ত হয়েছে। এই সনদকে আইনানুগ রূপ দেওয়া ছাড়া কোন নির্বাচন হতে পারে না, নির্বাচন হতে দেওয়া হবে না। যাদের রক্তের উপরে এই বিজয় সূচিত হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, সেই আইনি স্বীকৃতি ছাড়া বাংলাদেশের জনগণ সেই 14, 18 অথবা 24-এর মতো কোন নির্বাচনকে মেনে নেবে না। বাংলাদেশের জনগণ সকল দলকে দেখেছে। আমরা আজকে যেখানেই যাচ্ছি একটি শব্দই শুনতে পাচ্ছি, সকল দল দেখা শেষ। এই বিজয়কে প্রতিহত করার জন্য আজকে নানান ষড়যন্ত্র হয়েছে। আল্লাহর অশেষ রহমতে ডাকসুতে ইসলামী ছাত্র শিবির বিজয় হয়েছে, ডাকসুতে বিজয় হয়েছে, গণবিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছে। যেখানেই এই ছাত্র জনতা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে সেখানেই শান্তিপূর্ণভাবে ইসলামের পক্ষে ভোট দিয়েছে। আজকের কর্মসূচি হচ্ছে তাই, জুলাই সনদের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তার মধ্য দিয়েই কেবলমাত্র নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীর গাড়ি ভাঙার প্রবণতা বন্ধ করতে চাই। আমরা যদি নির্বাচনের দিন হত্যার খেলা বন্ধ করতে চাই, আমরা যদি নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে চাই, তাহলে এর সমাধান একমাত্র পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমেই সম্ভব। আজকে ইসলামের পক্ষে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে বিজয়ের ধারা শুরু হয়েছে, যে বিজয়ের ধারা জাহাঙ্গীরনগর থেকে শুরু হয়েছে, সেই গণজোয়ার আজকে শিবপুরের 154টি গ্রামেও ছড়িয়ে পড়েছে। আগামীর সংসদ নির্বাচনে এই শিবপুর থেকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করার মাধ্যমে বিজয় ইনশাল্লাহ সম্পন্ন হবে। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, ইনশাল্লাহ এই শিবপুরের ভূখণ্ডে ইসলামের পতাকা উড়িয়ে আমরা সেদিন কারু কি করব না, কারো দোকানপাটে হামলা করব না, কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করব না, কারো বাড়িতে হামলা করব না। আমরা যদি বিজয়ী হই, আমরা মস্তককে আল্লাহর জমিনের সেজদায় অবনীত হয়ে দায়িত্ব পালন, আমাদের উপর আল্লাহ যে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব সকলকে মিলে শিবপুরের সকল মানুষকে একসাথে নিয়ে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদেরকে কথা দিলাম। আমাদেরকে গ্রেফতার করার জন্য তারা যথেষ্ট তৎপর থাকতো। এখনকার নিষিদ্ধ আওয়ামী লীগকে তারা গ্রেফতার করতে পারছে না। প্রশাসন সহ সারা দেশ জুড়ে আওয়ামী লীগের সকল নেতাকর্মী ঢাকাতে অবস্থান করছে। এই তথ্য জানার পরেও তারা তাদেরকে গ্রেফতার করছে না। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি অনতি বিলম্বে তাদেরকে ফাঁসি, তাদের যদি বিষয় বাস্তবায়ন না করা হয়, আবারও এই দেশে জুলাই নেমে আসবে ইনশাআল্লাহ। আবারও এই দেশের ছাত্র জনতা মাঠে নেমে আসবে। জুলাই সনদ পিয়ার পদ্ধতি নিয়ে যদি সরকার বাহাদুর গুন্তাল মনে করে বাংলাদেশের জামাত ইসলামীকে ছাত্র জনতাকে নিয়ে